মোহতারাম হাজিরিন, কুরবানির ইতিহাস খুবই প্রাচীন এক ইতিহাস। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই বিধান চলে আসতেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র কুরবানি করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই ঘটনা আমাদের জন্য কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সাথে তার নবীকে বলে দিয়েছেন, বন্ধু হে আপনি হাবিল কাবিলের কোরবানির ঘটনা উম্মতদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি। আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিলের ঘটনা আপনি বর্ণনা করুন। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল কাবিল কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি কবুল করেন নাই। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল কাবিল কুরবানি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। যার কারণে কাবিল রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে হাবিলকে বলেছিল, ক্বালা লা আকুতুলান্নাকা, আমার কুরবানি কেন কবুল হইল না, আমি তোমাকে হত্যা করব। এর উত্তরে হাবিল বলেছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই মুত্তাকিদের কুরবানি কবুল করে। সুতরাং তুমি তাকওয়ার পদ্ধতি অবলম্বন করো নাই, তোমার কুরবানিও কবুল হয় নাই, এতে আমার দোষ কি? আমার কোনো দোষ নাই। ঠিক আছে, মূল ঘটনা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। ওই সময় আর কোনো মানুষ ছিল না। মানুষ বৃদ্ধি পাবে কিভাবে? বিবাহ শাদী তো দরকার আছে, তাইলে কি মানুষ বৃদ্ধি পাবে? মানুষ বাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। একসাথে একজন ছেলে সন্তান এবং কন্যা সন্তান দান করতেন। পরবর্তী বছর আবার কন্যা সন্তান পুত্র সন্তান একসাথে দান করতেন। একসাথে এক ছেলে এক মেয়ে, আবার একসাথে এক মেয়ে এক ছেলে। এইভাবে আল্লাহ তাআলা সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করতেন। ভাই বোন বিবাহ হইল না, হারাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বৃদ্ধির খাতিরে প্রয়োজনের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাই বোনদের বিবাহ বৈধ করে দিয়েছিলেন। শুধু এই বিধান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল, আর কারো শরীয়তে ছিল না। তবে একসাথে যে ছেলে এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তাদের সাথে পরস্পরের বিবাহ হারাম ছিল। পরবর্তী বছর যে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তাদের সাথে আগের বছরের সাথে যারা জন্মগ্রহণ করেছিল তাদের সাথে বিবাহ হয়েছিল। ধরেন প্রথম বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে, পরবর্তী বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে, তাদের সাথে পরস্পর বিবাহ বৈধ ছিল। একসাথে যেই দুইজন জন্মগ্রহণ করেছিল তাদের সাথে বিবাহ বৈধ ছিল না, হারাম ছিল। সেই ধারাবাহিকতায় কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। সে ছিল অত্যন্ত সুন্দরী।
আর হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিউজা। সে সুন্দর ছিল না, কালো ছিল, কালো ছিল। তো সিস্টেম হইল হাবিলের সাথে যে কালো মেয়েটা জন্মগ্রহণ করেছে লিউজা, এই কালো মেয়েটার বিবাহ হবে কাবিলের সাথে। আবার কাবিলের সাথে যেই সুন্দরী আকলিমা জন্মগ্রহণ করেছিল তার বিবাহ হবে হাবিলের সাথে। কিন্তু এই সিদ্ধান্ত কাবিল মেনে নিতে পারছিল না। কাবিলের সাথে যেই সুন্দরী কন্যা জন্মগ্রহণ করেছিল তাকেই সে বিবাহ করবে, অথচ তাকে বিবাহ করা তার জন্য হারাম ছিল। তাইলে সুন্দরীর পাগল পৃথিবীর সুরলগ্নই থেকে কি চলে আসছে, ঠিক আছে? ছেলে যতই কালো হবে সে খুঁজতে থাকে যে আমার বউটা যে চাঁদের মতো সুন্দর হয়। কি হয়? চাঁদের মতো সুন্দর হয়। শুধু সুন্দর দেখলেই হবে না, আখলাক চরিত্রটা কি করতে হবে? দেখতে হবে। চারটা দিক দেখে বিবাহ করতে হবে। চারটা দিকের মধ্যে ফাজফার বিজাতে দিন, বলে দিনকে প্রাধান্য দিতে বলা হয়েছে। যদি ধার্মিকতা থাকে আর বাকি তিনটা নাও থাকে তাহলে চলবে, তাহলে কি চলবে। আর বাকি তিনটা আছে, ধার্মিকতা নাই, এটা চলবে না, এটা কি বাদ। কিন্তু আমরা ধার্মিকতা এইটারে বাদ দিয়ে দিছি, মূল যেটা বাকি সুন্দরী, সম্পদ, বড় বংশ, ওই তিনটাকে আমরা কি করি? প্রাধান্য দেই। আসলটার খবর নাই, নকল তিনটা দিয়ে কি সবাই ব্যস্ত। মুরব্বীরা একটা কথা বলে, নদীর পানি গোলাও ভালো, জাতের মায়া কালো ভালো। এই কথাটা কিন্তু বাস্তব, কথাটা কি বাস্তব। তো যাই হোক, কাবিলের সাথে যেই সুন্দরী মেয়ে আকলিমা জন্মগ্রহণ করেছিল এর বিবাহ তো কাবিলের সাথে বৈধ হবে না। কিন্তু কাবিল জোরপূর্বকভাবে তার সাথে যেই কন্যা সন্তান আকলিমা সুন্দরী জন্মগ্রহণ করেছিল তাকেই বিবাহ করবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে বুঝতে রাজি না। এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উভয়কে বলল, তোমরা দুইজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে আকলিমাকে তার সাথে বিবাহ দেওয়া হবে। তো তাদের কোরবানির ব্যাপারে পাওয়া যায় কাবিল সে ক্ষেত খামারের কাজ করত। সে ভালো ভালো শস্যগুলো আলাদা করে বাজে কিছু শস্য একটা আটি বেঁধে গাঁটটি বেঁধে এরপর কোরবানির জন্য প্রস্তুত করলো। পক্ষান্তরে হাবিল সে পশু বিচরণ করত। সে তার পশুগুলোর মধ্য থেকে ভালো মোটা তাজা একটা দুম্বা সে কোরবানির জন্য নির্ধারণ করলো যে এটা কি করবো, কোরবানি দেব। তো উভয়ে কোরবানির জিনিসপত্র লাগলো। তো ওই সময় কোরবানির নিয়ম ছিল, সিস্টেম ছিল, আকাশ থেকে আগুন আইসা কি করবে, জ্বালাইয়া দেবে। যার কোরবানির জন্তুটা জ্বালাইয়া দেবে তার কোরবানি কবুল হয়েছে, তার কোরবানি কবুল হয়েছে, বুঝতে হবে। যাই হোক, উভয়ের জন্তু হাবিল তার দুম্বাকে পাহাড়ের উপরে রাখলো, এদিকে কাবিল তার বাজে শস্যগুলো পাহাড়ের উপরে রাখলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশ থেকে আগুন আইসা হাবিলের দুম্বাটাকে জ্বালায়া দিল, দুম্বাটাকে জ্বালায়া দিল। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আমি আগেই বলেছিলাম তুমি এই সিদ্ধান্ত মেনে নাও। এখন দেখো যে হাবিলেরই কোরবানি কবুল হয়েছে, তোমার কোরবানি কবুল হয় নাই। তারপরেও কাবিল আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারতেছে না। সে তার কোরবানি কবুল হয় নাই দেখে সে রাগান্বিত হয়ে বলল, ক্বালা আকুতুলান্নাকা, হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এর উত্তরে হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক মুত্তাকিদের কোরবানি কবুল করে। সুতরাং তুমি তাকওয়ার পথ গ্রহণ করো নাই, তুমি বাজে কিছু শস্য কোরবানির জন্য কি করছো, নির্ধারণ করছো। আর আমি আমার পশুগুলোর মধ্যে সবচেয়ে ভালো একটা মোটা তাজা দুম্বা কোরবানির জন্য নির্ধারণ করছি। সুতরাং তোমার নিয়তেই ঠিক না, কিনা তুমি তাকওয়ার পদ্ধতি অবলম্বন করো নাই, সুতরাং তোমার কোরবানি হয় নাই।
আর তোমার কোরবানি হয় না, এটা আমার কোনো দোষ না, তুমি আমাকে কেন হত্যা করবা? অতএব তুমি তাকওয়ার পদ্ধতি অবলম্বন করো। এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করেই ফেলল, হত্যা করেই ফেলল। এটা হলো পৃথিবীর হত্যার সূচনা, পৃথিবীর হত্যার সূচনা। হাদিসের মধ্যে আছে যত মানুষকে হত্যা করবে এর একটা গুনাহ কাবিলের আমলনামায় কি করবে? যাবে। কারণ সে হত্যার সূচনা ঘটাইছে, হত্যার কি সূচনা ঘটাইছে। যাই হোক, এই হলো কোরবানির যে ইতিহাস, কোরবানির ইতিহাস। এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, কার কোরবানি কবুল হয়েছে? বলে হাবিলের কোরবানি কবুল হয়েছে। কেন? তার নিয়ত ভালো ছিল। কি ছিল? নিয়ত ভালো ছিল। এই জন্য আমরা যারা কোরবানি করব, নিয়ত খালেস থাকতে হবে, নিয়ত খালেস থাকতে হবে। এই রক্ত মাংস এগুলো কিছুই আল্লাহ তাআলা দরবারে পৌঁছে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোরবানির রক্ত মাংস গোশত এগুলো কিছুই পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া, কি নিয়তে করেছিল এইটাই পৌঁছে। যাই হোক, কোরবানির সূচনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে চলে আসছে। তো এর পরবর্তী থেকে সকল নবীরাই কোরবানি করছে, কিন্তু তাদের কোরবানির সিস্টেম পদ্ধতি এগুলো কোরআন হাদিসের মধ্যে বর্ণনা করা হয় নাই, জানানো ফায়দাজনক মনে করে নাই, যার কারণে এগুলোর বর্ণনাও আসে নাই। কোরবানির বিধান ছিল।